সব একেবারে আগের মতো হয়ে যাবে সেটা আশা করো না। জানোই তো, একবার বিশ্বাস ভঙ্গ করলে আবার সেটা অর্জন করা কঠিন। যাবো না। ধৈর্য ধরো, বিশ্বাস হারিও না। তোমাকে সবকিছু সহ্য করতে হবে। যদি তুমি দুঃখ কষ্ট সহ্য করতে না পারো, ব্যর্থতা পিছু ছাড়বে না, তুমি আর সামনে এগোতে পারবে না। সহ্য করলে মানুষের হৃদয় উদার হয়, আর হৃদয় উদার হলে তুমি নীরব থাকতে শিখবে। আর তখন সত্যের সমুদ্র দেখতে পাবে, আর অনুভব করবে তুমি সেই সমুদ্রের এক বিন্দু পানি মাত্র। অনেক দীর্ঘ অভিযান থেকে ফিরেছ, ঠিকভাবে খাওয়া দাওয়া করো আর বিশ্রাম নাও। অনুমতি দিন। শুভরাত্রি। শুভরাত্রি। সুলতানা, বলরাম, কি হয়েছে তোমার? এখন কি হবে? কিভাবে বাঁচাবেন? নাদিয়া হাতুনের কি হয়েছিল তা আপনার মনে নেই? কোনো এক সকালে যদি ফিরোজা হাতুনকেও তাসলিগায় ঝুলতে দেখি তখন? কি যা তা বকছো তুমি আগা? এসব কিছুই হবে না। ভয় নেই হাতুন, যতক্ষণ আমি বেঁচে আছি কাউকে তোমার ক্ষতি করতে দিব না। না, আমি বলছিলাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। নেওয়া হবে। তোমার শরীর ঠিক আছে হাতুন? হেকিম ডাকতে হবে? প্রয়োজন নেই, ভালো আছি। শুধু একটু ঘুমাতে চাই। আজ রাতে এখানে ঘুমাও, কাল সকালে দেখি কোনো একটা ব্যবস্থা করব। চিন্তা করো না, দরজায় আগারা পাহারা দিবে। কিরাজাগা, তুমি আজ সারা রাত সজাগ থাকবে। আপনি চিন্তা করবেন না, আমি সজাগ থাকবো। জাহাপনার কাছে গেছেন আবারও। এবার কিয়ামত হবে নিশ্চিত। এই ফিরোজে হাতুন কি সাংঘাতিক চালাক মেয়ে দেখেছ? একবারের জন্যও কাউকে বুঝতে দেয়নি। আপনি তোর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আগা। জাদুকরি কোথাকার। আচ্ছা, আমি না হয় বুঝতে পারিনি, তোমার চোখ কোথায় ছিল? সবসময় তো তোমার সাথেই ছিল, তারপরেও কোনো সন্দেহ হয়নি? আমি তো ভেবেছিলাম তুমি বেশ বুদ্ধিমতী। আমি আগেই জানতাম। কিভাবে? হেরেমে কিছুই গোপন থাকে না আগা, এটা এখনো বুঝতে পারেননি? সবাই সবকিছু জানে, সব খবর ফাঁস হয়ে যায়। কখন জানতে পেরেছ? তাহলে বললে না কেন সুলতানাকে? আমি তো বলেছি,
আমি বাগানে যাচ্ছি। অনুমতি থাকলে আমি আপনার সাথে যেতে পারি। তুমি সুম্বুল আগাকে খোঁজো। শাহজাদা মেহমেতের জন্য দাসী ঠিক করতে এত সময় নিচ্ছে কেন দেখো। ওখান থেকেই এলাম সুলতানা। তিনি খুব চেষ্টা করছেন, কিন্তু আপনার মনের মতো কোনো দাসী পাওয়া যাচ্ছে না। তুমি ওর সাথে থাকো, যেন ভুল না হয়। সুলতানা, একজনের কথা ভেবেছিলাম, তবে আপনি যদি অনুমতি দেন। মেয়েটা যেমন বুদ্ধিমতী, সুন্দরী, সেই সাথে আপনার অনুগত। আপনিও তাকে বেশ পছন্দ করেন। কার কথা বলছো তুমি? আদেশ করলে ফিরোজা খাতুনকে পাঠাতে পারি। তোমার সমস্যা কি হাতুন? এমন কাজ করলি কেন? আমি শুধু সত্যটাকে সামনে আনতে চেয়েছিলাম। তাই যদি হয় সরাসরি বলতে, জাহাপনার খাসবাদী ফিরুজে হাতুন, বললে না কেন? এতদিন লুকিয়েছি কেন জিজ্ঞেস করলে কি বলতাম? কিছু বলে দিতে বানিয়ে এত ঝামেলা হলো, আর সবকিছু জেনেও তুমি চুপ করে থাকলে। অনেক আগেই হুররাম সুলতান ওকে সন্দেহ করেছিলেন। একবার আমাকে বলেছিলেন ওর উপর নজর রাখতে। কারণ জানতে চাইলাম, বললেন ওকে দেখলেই একটা অজানা ভয় কাজ করে। তোমার উদ্দেশ্য কি নিগার? কি চাও তুমি? আজ অথবা কাল আমার বিয়ে পড়িয়ে বের করে দিবেন, তাই বলে নীরবে চলে যাব না। নিগার হাতুন, তুমি বেশি বাড়াবাড়ি করছো, মনে রেখো। যাওয়ার আগে বিপদ ডেকে এনো না। হুররাম সুলতান যদি এসব জানতে পারেন, তাহলে জাহান্নামে পৌঁছে যাবে তুমি। আমি কাউকে ভয় পাই না আগা। এখন সবাই আমাকে ভয় পাবে। ক্ষমা করবেন জাহাপনা, আমি লুকাতে বাধ্য হয়েছি। অন্তত আপনি অভিযান থেকে ফেরা পর্যন্ত সময় করে কথাটা ওনাকে অবশ্যই জানাতাম, কিন্তু আজ রাতে কিভাবে যেন সুলতানা জেনে ফেলেছেন, তাই আঘাত পেয়েছেন। ফিরোজা খাতুন এখন কোথায় আছে? ও নিরাপদে আছে, ঘুমাচ্ছে। আফিফা খাতুন, আপনাকে এখানে হেরেমের নিয়ম কানুন ঠিক রাখতে ডাকা হয়েছে। আমি চাই আপনি সব রকম পরিস্থিতিতে ষড়যন্ত্র থেকে দূরে থাকুন। আমি শুধু দায়িত্ব পালন করছি জাহাপনা। ফিরোজে হাতুন আপনার খাসবাদী, জেনে শুনে ওকে বিপদে ফেলি কিভাবে? সেটাই তো সমস্যা। ঘটনা এত দূর গড়াতে দিলেন কেন? যেই হোক না কেন, সুলতানা বা যে কেউ কেউ আপনার কাজে বাধা দিতে আসবে না। যদি সমস্যা সমাধান করতে না পারেন, আমার কাছে নিয়ে আসবেন। যেমন আদেশ জাহাপনা। ফিরোজে হাতুনের জন্য নিয়ম অনুযায়ী সবকিছুর ব্যবস্থা করুন এখনই। আপনি যেমন চাইবেন। আপনি যেতে পারেন। সুলেমান, নাজলি,
আদেশ করুন সুলতানা। কি হয়েছে? আমার জাহাপনা কোথায়? কিছুক্ষণ আগে চলে গেছেন সুলতানা। রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন, হেকিম ঘুমের ওষুধ দিয়েছিলেন আপনাকে। শাহজাদার সাথে ইস্কান্দার চেলেবির বাগান পর্যন্ত দৌড় লাগালাম, একটু হলে হেরে যেতাম। শাহজাদা সব দিক থেকে অনেক যোগ্য জাহাপনা। তার পরিচর্যার জন্য সাধ্যমতো চেষ্টা করছে। ভালো। রুস্তম আগা, প্রস্তুতি নিন, বাবার সাথে শিকারে যাব। এত তাড়াহুড়ো কিসের? আমরা অন্য কোনো সময় শিকারে যাব। বাগানে খাবার সাজিয়ে দিতে বলো, শাহজাদার সাথে একসাথে খাবো। এখনই যাচ্ছে জাহাপনা। শাহজাদি, তুমি যদি রাজি থাকো আজ শিকার কুটিরে যাওয়া যাক। ভালো হয় যদি কয়েকদিন থাকা যায়। খোলা পরিবেশ শরীরের জন্য ভালো। আমরাও বনে যাব বাবা। হ্যাঁ, আমরা ঘোড়ায় চড়বো। তাহলে আমিও চড়বো। চিচে খাতুন, বাচ্চাদের কামরায় নিয়ে যাও। হেতিজা, আমি মানছি অতীতে যা হয়েছে তা ভুলে যাওয়া এত সহজ না। তবু অন্তত আমার সাথে কথা বলো। তুমি চিৎকার করো, রাগ প্রকাশ করো, কিছু একটা বলো। কি শুনতে চাইছো তুমি? কথা বলার মতো কি আছে? তালাক নাওনি কেন? সিদ্ধান্ত পাল্টালে কেন? অন্তত এই প্রশ্নের উত্তর দাও আমাকে। যেহেতু জানতে চাইছো তবে শোনো, হুররাম শুধু ওকে ব্যর্থ দেখতে চাই বলে আলাদা হইনি, এছাড়া অন্য কোনো কারণ নেই। তোমাকে ক্ষমা করিনি, কখনো করবো না। শাহজাদি, পাশা, বোধহয় বিরক্ত করলাম। দাঁড়া গুলফাম, ইব্রাহিম পাশা এমনিতেই যাচ্ছে এখন। শাহজাদি, ক্ষমা করবেন, আমি অসময়ে এসেছি। না, বরং ঠিক সময়ে এসেছো। মাঝে মাঝে ওর সামনে নিজেকে দুর্বল মনে হয়। আমি শক্ত থাকতে পারি না। আপনার মুখটা আয়নার মতো স্বচ্ছ, চাইলেও মনের কথা লুকাতে পারেন না। এই অভিমান ছেড়ে দিন, দয়া করে মনের উপর জোর খাটাবেন না। বোধহয় অন্য কোনো খবর নিয়ে এসেছিলে গুলফাম, ঠিক বললাম? একটা জরুরি খবর আছে। হুররাম ফিরোজের হাতুনের খোঁজ পেয়েছে। তাড়াতাড়ি, থামবে না, একদম পা চালাও তাড়াতাড়ি, এখনো অনেক কিছু নিয়ে আসার বাকি, পা চালাও। কি রাজাকা, কি এগুলো? এগুলো কি আমাদের জন্য? সে কি আর বলতে, স্বয়ং জাহাপনা উপহার পাঠিয়েছেন। বলেছেন আমার দাসীদের খেয়াল রেখো। তওবা তওবা। কিরাজ আগা, ও, আমাদের সুম্বুল পাশাও এসে পড়েছেন দেখছি। আসবই তো, জাহান্নামে যাবে তুমি ইনশাআল্লাহ।
কি এসব? কার জন্য যাচ্ছে? কার জন্য আর? জাহাপনার খাসবাদী ফিরোজে হাতুনের জন্য। তোমরা সবাই কান খুলে শোনো, ফিরোজে হাতুন এখন থেকে জাহাপনার খাসবাদী। প্রচলিত নিয়ম অনুযায়ী ফিরোজেও খাসবাদীর কামরায় থাকবে। জাহাপনা স্বয়ং এ আদেশ দিয়েছেন। কত কাজ পড়ে আছে, সবাই নিজের কাছে যাও, যাও 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 তাড়াতাড়ি। ফিরোজে তাহলে খাসবাদী? ও এতদিন তাহলে যাবো না ফিরোজে? ও কি উপহার পাঠিয়েছে তাহলে? সুলতানা, আমি খুব চিন্তিত ছিলাম। আশা করি আপনার শরীর ভালো আছে। শাহজাদা মেহমেদ কোথায়? কামরায় আছে? শাহজাদা মেহমেদ জাহাপনার সাথে বাগানে বেড়াতে গেছেন। কাল ছেলের সামনে মুখ ছোট হতো, তাও ভালো। ফিরোজকে পাঠাচ্ছি, সে খবর পায়নি। নিগারকে নিয়ে নতুন কাউকে ঠিক করো। আপনি চিন্তা করবেন না সুলতানা, আমি এই বিষয়ে খেয়াল রাখবো। আমি একাই পারবো, তুমি সুলতানার কাছে থাকো। সুলতানা, চাইলে ওদিকে একটু ঘুরে আসতে পারেন। কি হচ্ছে সুম্বুল? কিছুই না, আমি চাই না যে আপনি কোনো রকম কষ্ট পান। যা যা বলেছি ঠিক মতো করবে, রামসুলতান যেন কোনোভাবেই কিছু টের না পায়, বুঝেছ? কি করছে এরা এখানে? ফিরোজে হাতুন জাহাপনার খাসবাদীকে উপরের কামরা দিতে বলেছেন। সাবধান, মাননীয় হাসে কি হুররাম সুলতান। যাও, সবাই দাঁড়িয়ে কি দেখছো? যাও যাও, কাজে যাও সবাই। আপনি ছিলেন না, মুস্তাফা ভাইয়ের সাথে অনেক গল্প হতো। সমুদ্রে যেতে চান, একটা বড় নৌবহর নিয়ে পানির অপর প্রান্তে পৌঁছতে চান। আর তোমার কি মনে হয়? তিনি অবশ্যই যাবেন, তবে এখন না, আগে পশ্চিম আয়ত্তে আনতে হবে। এটা জরুরি। যদি অত্যাচারীদের হারিয়ে ভিয়েনা জয় করে ফেলা যায়, আর কেউ আমাদের আটকাতে পারবে না। সেদিন খুব বেশি দূরে নয় বাবা। আল্লাহ চান তো একসাথে আমরা অনেক যুদ্ধ জয় করব। জাহাপনা অনুমতি দিন, ওস্তাদরা এসেছেন, পড়তে যেতে হবে, দেরি হলে রাগ করবেন। জাহাপনা, বলো। আপনার কাছে থেকে আপনার সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। কিন্তু কিছু নিয়ম কানুন হয়তো আমাকে এই দায়িত্ব পালনে বাধা দিবে। তার মানে কি? কোন নিয়ম কানুনের কথা বলছো? মরহুম ইস্কান্দার চিলিবির সাহচর্যে থাকা সবাই একে একে বরখাস্ত হচ্ছেন। আপনি জানেন আমিও তোর সাহচর্যে ছিলাম, আমাকে অনেক সাহায্য করেছেন, তাই হয়তো আমাকেও যেতে হবে। কার আদেশে হচ্ছে? মহামান্য ইব্রাহিম পাশা। তার দৃষ্টিতে এটাই সাম্রাজ্যের জন্য মঙ্গলজনক হবে। বুঝতে পেরেছি, তুমি যেতে পারো। মহামান্য পাশা। জাহাপনা। ইব্রাহিম পাশা। সুলতানা, ফুলের শরবত বানানোর জন্য বলবো? খেলে আপনার ভালো লাগবে। প্রয়োজন নেই। কাল রাত থেকে কোনো খাবার খাননি,
অন্তত একটু শরবত। হুররাম, চেহারা ফ্যাকাশে লাগছে। তুমি কি অসুস্থ? না তো, নিগার হাতুনের সাথে কথা হচ্ছিল। আমাকে পাশা সম্পর্কে অনেক কথা বলল। ফিরোজের সাথে কথা বলো হুররাম, হয়তো ওর পরামর্শ কাজে লাগতে পারে। আমাকে কি বলেছিলে মনে আছে তো হুররাম? স্ত্রীরা সব বুঝতে পারে। ফিরোজকে 2 বছর দেখেও কিছুই বুঝতে পারলে না? ভেবে দেখেছো কতটা নির্বোধ তুমি? আমাকে নিজের সাথে মেলাবেন না শাহজাদি। আমি এই পৃথিবীর সুলতানের সহধর্মিণী। যদি অসচেতন হতাম আজ বেঁচে থাকতাম না। তাছাড়া তিনি এসব করছেন শুধুমাত্র আমাকে কষ্ট দেবার জন্য। এসব ভেবে সান্ত্বনা খুঁজতে চাইছো? মেনে নাও হুররাম, এবার হেরে গেছো। কি লজ্জার কথা শাহজাদি, শুধু একজনকে হারাতে এতজন। হাতুনকে আপনি তৈরি করেছেন যেন একটা খেলা, কিন্তু সেও আর 10টা দাসীর মতো সাধারণ। জাহাপনার সাথে কয়েক রাত কাটালেই সত্য পাল্টে যাবে না। প্রকৃত সত্য আমি। আমরা শুধু জাহাপনার সামনে ওকে পেশ করেছি, এই পর্যন্তই। হয়তো মনে আছে তোমার, এক রাতে জলসার আয়োজন হয়েছিল। জাহাপনা দেখলেন, ভালো লাগলো, ফিরোজকে বেগুনি রুমাল দিলেন। আর ওই চিঠির কথা মনে আছে? প্রতিটি লাইন যেন ভালোবাসায় পরিপূর্ণ। এখন সে খাসবাদির কামরায় থাকবে। জাহাপনা অনেক দামি দামি উপহারও পাঠিয়েছেন ওর জন্য। এসব না দেখে নিজের স্বামীকে চোখে চোখে রাখলেই ভালো করতেন। তুমি মেনে নাও হুররাম, তোমার ভালোবাসার রাজত্ব শেষ। তুমি ধ্বংস হয়ে যাচ্ছ। জাহাপনার মন জয় করতে যা করছো হিতে বিপরীত হচ্ছে, ঠিক মাহিন এভরানের মতো। ও যেভাবে শেষ হয়েছে তুমিও হচ্ছ। হয়তো ফিরোজকে তুমি একদিন সরিয়ে দেবে, ওকে তুমি মেরে ফেলবে, কিন্তু তারপরও হেরে যাবে তুমি। জানো কেন হারবে? তার কারণ জাহাপনা বহু বছর পর অন্য নারীর প্রতি আসক্ত হয়েছেন। এসব কি শুনছি আমি? ইস্কান্দার চেলেবির সাহচর্যে থাকা পদস্থদের বরখাস্ত করে দেয়া হচ্ছে, কথাটা সত্যি? সত্যি জাহাপনা, আমি আদেশ দিয়েছি। হঠাৎ এই সিদ্ধান্ত? জাহাপনা, ইস্কান্দার চেলেবি মৃত্যুর জন্য আমাকে দায়ী করেছিলেন। এমনকি এ বিষয়ে গুজব রটিয়ে সাম্রাজ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছিলেন। তাছাড়া আমি বিশ্বস্ত লোকদের সাথে রেখে কাজ করতে স্বস্তি পাই। এটা কোনো সমাধান না ইব্রাহিম পাশা। সবাই তোমাকে ভালোবাসে, তোমাকে অনেক বিশ্বাস করে। অযথা কেন শত্রু বাড়াচ্ছ? আর তাছাড়া এরা সবাই দক্ষ লোক, ভবিষ্যতে সাম্রাজ্যের প্রয়োজনে এদের কাজে লাগতে পারে। সাম্রাজ্যের উজিরে আজমকে যারা অসম্মান করে এবং যারা পেছনে বদনাম করে বেড়ায় তাদের প্রয়োজন নেই জাহাপনা। আমাকে অপছন্দ করুক, আমার সিদ্ধান্তে অমত পোষণ করুক, কিন্তু কোনো অবস্থাতেই আমাকে নিয়ে কেউ উপহাস করতে পারে না, কারণ আমি আপনার প্রতিনিধি। আইন অনুযায়ী এটা অন্যায়। এটা অবশ্যই জঘন্য অপরাধ।
যদি তোমার এমন কিছু চোখে পড়ে, কিছু জানতে পারো, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নাও। কিন্তু শুধু ইস্কান্দার চেলেবির সাহচর্যে ছিল বলে বরখাস্ত করলে সেটা আমি মানব না, মনে রেখো। শাহজাদি, আপনার পোশাক। ফিরোজে কোথায়? এখনো আসেনি কেন? কাল সন্ধ্যা থেকে ওকে দেখছি না শাহজাদি। খবর পাঠাও, আসতে বলো। সংকোচ করবে না, যা কিছু প্রয়োজন বলবে, কিরা জায়গা ব্যবস্থা করবে। ধন্যবাদ। ফিরোজে, বসো। কথাটা মন দিয়ে শোনো। খাসবাদী হয়ে এই কামরা পাওয়া আনন্দের, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হেরেমে স্থায়ীভাবে থাকা। শুধু একভাবেই তা সম্ভব। কিভাবে? জাহাপনাকে একটা সন্তান দিবে, আর যদি শাহজাদার জন্ম দাও তাহলে তোমার অবস্থান দৃঢ় হয়ে যাবে। সম্রাজ্ঞী হয়ে যাবে। কে জানে, হয়তো একদিন হেরেম তুমি শাসন করবে। সব সময় এ কথা মনে রাখবে। কেন এসেছো? আমাকে মিহিরিমা সুলতান পাঠিয়েছেন ফিরোজে হাতুনকে ডাকতে। শাহজাদি, ফিরোজে কোথায় ছিলে? এখন এখানে এসো। দেখো আমার হাতে কি, তাসলিস আলীর পাণ্ডুলিপি। এটা আপনি কাল কিভাবে? রাতে হেতিজা সুলতানের প্রাসাদে গিয়েছিলাম, ওখানে এসেছিল। আমার পরিচয় জানার পর বোকা হয়ে গিয়েছিল, এটা আশাই করেনি। বুঝতে পেরেছি শাহজাদি। আমি সুযোগ বুঝে উঠে গেলাম, কথা বললাম। কি করলে ক্ষমা পাবে জিজ্ঞেস করলো। আমি কবিতার পাণ্ডুলিপি চাইলাম, আজ সকালে দিয়ে গেল। আর কোনো কথা হয়নি? না তো, আর কোনো কথাই হয়নি, শুধু পাণ্ডুলিপিটা দিয়ে পরে মুস্তাফা ভাইয়ের সাথে মানিসায় চলে গেল। মানিসায় কেন? মনে হয় শাহজাদার দেহরক্ষী ধরনের কেউ সে, বা এই ধরনের কোনো দায়িত্বে আছে। যাওয়ার আগে সে আমাকে বলে গেল যেন অমূল্য কিছু খুঁজে পেয়ে আবার তা হারিয়ে ফেলেছে এমন লাগছে। বেশ সাহসী মনে হচ্ছে। চিন্তা নেই, আশা করি ওর সাথে আপনার অবশ্যই দেখা হবে, তবে আপনি যদি চান। জানি না। দাঁড়াও, শাহজাদি, আমার কোনো দোষ নেই, ফিরোজের কথা আমি বলিনি। খবর পেয়েছি। তোমাকে এখনই পুরনো প্রাসাদে পাঠাতে পারি, ওখানে হবু স্বামীর জন্য অপেক্ষা করবে। কিন্তু তুমি আরো কিছুদিন হুররেমের কাছেই থাকবে।
কারণ ওর সব খবরাখবর চাই আমি। বুঝতে পেরেছো তো? আমার জীর্ণ দেয়ালে মাকড়সার জাল, যেন সমুদ্রের পালতোলা জাহাজ। কেমন? সুন্দর। আচ্ছা, এবারে এটা শোনো। হে জ্বলন্ত প্রদীপ, যদি তোমার তাপে বিরোহী প্রেমিককে দগ্ধ করতে চাও, না বলবো না। বহুকাল ধরে জ্বলছি। শাহজাদি, ফিরোজে, কি হয়েছে তোমার? কেমন যেন চুপচাপ হয়ে আছো? আপনাকে একটা জরুরি কথা জানাতে চাই আমি। সুলতানা, কি রাজাগা, তুমি এখানে কেন এসেছো? আমি মেহরিমা সুলতান ডেকেছেন। আমি তাই অপেক্ষা করছিলাম, মানে করছি। আমি অনেকদিন ধরেই বলতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি, বলতে পারিনি। আমার ভয় করছে। তুমি কি জাহাঙ্গীরের ব্যাপারে? না, আমার ব্যাপারে। শাহজাদি, আমি কি করছো এখানে? কোন সাহসে এসেছ? এখনই চলে যাও। দৌড়াও! আম্মা, তোমাকে যেতে বলেছি আমি, আর কখনো এখানে আসবে না। আমার বাচ্চাদের কাছে ঘেঁষবে না। শুনেছ কি বলেছি? খবরদার। আম্মা, ফিরোজে আমার দাসী, কেন ওকে বের করে দিলেন? তর্ক করবে না, না হলে সমস্ত রাগ তোমার উপর ঝাড়বো। সে কোনো বেয়াদবি করেছে? ফিরোজে খুব ভালো মেয়ে, সে যদি কোনো বেয়াদবি করে থাকে তাহলে? মিহিরিমা, তুমি জানো ও আসলে কে? যাকে এতদিন আমরা হন্যে হয়ে খুঁজছি, ও আসলে সেই ফিরোজে। ফিরোজে, সুলেমান, কি হয়েছে? কাঁদছো কেন? আমি শুধু আপনাকে চেয়েছি, আপনার ভালোবাসা ছাড়া কিছুই চাই না। আর দয়া করে আমাকে ছেড়ে যাবেন না। একদম কাঁদবে না। আপনি ছাড়া পৃথিবী অন্ধকার, অন্য কিছু দেখতে চাই না। আমি এখানেই আছি তোমার কাছে। তোমার ওই নজর কাড়া চোখ দুটো শুধুই আমার। যেদিকে তোমার চোখ যাবে তুমি শুধু আমাকেই দেখবে।